আসসালামু আলাইকুম। ঐতিহাসিক নান্দাইল দিঘির নতুন আরেকটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ উপলক্ষে আসলে এখানে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়, যার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। চলুন আগে ঐতিহাসিক নান্দাইল দিঘির পরিচিতি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। ঐতিহাসিক নান্দাইল দিঘিটি জয়পুরহাট জেলায় কালাই উপজেলাধীন পুনট ইউনিয়নে অবস্থিত। এই দিঘির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। কথিত আছে রাজা নন্দলাল 1610 সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করেন। দিঘিটির আয়তন 59.40 একর। স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতের মধ্যেই খনন করা হয়েছে। শীতকালে দিঘিটিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতির সৌন্দর্যের জন্য বর্তমান দিঘিটি পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বিশেষ করে মুসলমানদের ধর্মীয় দুটি বড় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন থেকে শুরু করে 3-4 দিন এই দিঘিটিতে অনেক জনগণের আগমন ঘটে থাকে। আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা, এটা যদিও ঈদের দ্বিতীয় দিন, মানে গতকাল ঈদ হয়ে গেছে, আজকে আমি ঘুরতে গেছিলাম কোনো কারণবশত, যা দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রচুর লোক এখানে, মানে দিঘির চতুর্দিক থেকে ঘুরিয়ে আনার জন্য একটা নৌকা রাখছে এখানে। স্থানীয় লোকজন হয়তো এটা নিয়ে আসছে, এটা আমার জানা নাই কে আনছে, বাট স্থানীয় একটা লোকই এখানে টাকা উঠাচ্ছে, মানে মাঝি সহ সব কিছুই করতেছে। এই যে দেখুন, পারে হাজার হাজার ছেলে মেয়ে দাঁড়ায় আছে নৌকাতে ওঠার জন্য, যে তারা নৌকাতে উঠে পুরো দিঘিটা একটা চক্কর দিয়ে আসবে। হয়তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে তারা মানে পানির সাথে একটু বাচ্চা কাচ্চাকে পরিচয় করায় দিতে পারবে। অনেক লোকজন আর কি। খুব ভালোই লাগছিল আজকের দিনটা আমার দিঘিতে কাটানোর সময়। এবারে নতুন আরেকটা জিনিস দেখলাম, আমার কাছে কেন জানে মনে হচ্ছিল যে এটা সেলফি জোন হিসেবে রাখা হয়েছে। এখানে টাকা নাই কিনা আমার জানা নেই, বাট ওখানে যে যার মতো সেলফি তুলতেছে। এই যে মেলার সবচেয়ে বড় আকর্ষণ যেটা নৌকা আছে, নাগরদোল্লা আছে, পিচ্চিদের জন্য এই যে খেলনার আরও সুন্দর 2টা জিনিস আছে। ইভেন্টগুলো ভালোই লাগছে আমার কাছে। সর্বোপরি মোটামুটি সব কিছুই সুন্দর ছিল। আপনারা যারা সময় পাবেন এই ঈদের ঘোরাঘুরির জন্য, হয়তো এরকম ফ্রি বা ফাঁকা জায়গা পাচ্ছেন না, তারা বাচ্চা নিয়ে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, খুব ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা খুব ভালো লাগার মতোই একটা জায়গা। আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই আসবেন ঘুরতে। আজ তাহলে আর বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।